11 তাঁর সত্যবাদিতা। আল আমিন উপাধি। যুবক বয়সে এসে তিনি মক্কার মানুষের কাছে পরিচিত হয়ে যান দুই নামে, আস সাদিক, সত্যবাদী। আল আমিন, বিশ্বস্ত। এটা কোনো ছোট সম্মান নয়। একটি সমাজ যারা পরে তাকে নবী হিসেবে মানতে অস্বীকার করবে, তারাও স্বীকার করত যে মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। এটাই পরে কুরআনের সত্যতার বড় সাক্ষ্য হয়ে দাঁড়ায়। কারণ প্রশ্ন হল, যিনি মানুষের কাছে কখনো মিথ্যা বলেননি, তিনি কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারেন? কখনোই না। 12 সিরিয়া সফর। বাল্য কৈশোরে ব্যবসায়িক যাত্রা। চাচা আবু তালিবের সাথে নবীজি একবার শাম, সিরিয়া অঞ্চল এর দিকে বাণিজ্য সফরে যান। এ সফরগুলো তাঁর চরিত্রে কয়েকটি জিনিস তৈরি করে। মানুষের সাথে ব্যবহার শেখায়, ব্যবসায় সততা শেখায়, দুনিয়ার অবস্থা দেখায়, গভীর পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি করে। তিনি ছিলেন চুপচাপ কিন্তু গভীর পর্যবেক্ষক। এটাই পরে তাঁকে করে তোলে সর্বশ্রেষ্ঠ মানব নির্দেশক। 13 কাবা পুনর্নির্মাণ ও হাজরে আসওয়াদ বসানোর ঘটনা। এটি নবীজি এর নবুয়াতের আগের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কাবাঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদকে বসাবে, এ নিয়ে গোত্রগুলোর মধ্যে বড় বিরোধ তৈরি হয়। প্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম। তখন সিদ্ধান্ত হল, যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে সে মীমাংসা করবে। আর প্রথম যে ব্যক্তি প্রবেশ করলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা। সবাই বলে উঠল, এ তো আল আমিন, আমরা তাঁর সিদ্ধান্তে রাজি। তিনি কি করলেন? একটি চাদর বিছালেন, তার উপর হাজরে আসওয়াদ রাখলেন, সব গোত্রপ্রধানকে চাদরের কোণা ধরতে বললেন, তারপর নিজ হাতে পাথরটি যথাস্থানে বসালেন। এই একটি ঘটনাই প্রমাণ করে নবুয়াতের আগেই আল্লাহ তাঁকে উম্মতের ফয়সালাকারী ও শান্তিদূত বানিয়েছিলেন। 14 হযরত খাদিজা রা। এর সাথে পরিচয় ও বিবাহ। এখন আসছে জীবনের অত্যন্ত সুন্দর, মর্যাদাপূর্ণ ও নুরানি অধ্যায়। মক্কার এক সম্মানিত, জ্ঞানী, মর্যাদাবান, ব্যবসায়ী মহিলা ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রা। তিনি নবীজি এর সততা, আমানতদারি ও চরিত্রের কথা শুনে তাঁকে নিজের ব্যবসার কাজে নিযুক্ত করেন। নবীজি যখন তাঁর ব্যবসায়িক সফর সম্পন্ন করে ফিরে আসেন, তখন তাঁর সততা ও চরিত্র দেখে হযরত খাদিজা রা গভীরভাবে মুগ্ধ হন। পরে তাঁদের বিবাহ হয়। এই বিবাহের গুরুত্ব কি? নবীজি পেলেন একটি শান্ত ঘর, পেলেন একজন বিশ্বস্ত সঙ্গী, পেলেন একটি নিরাপদ হৃদয়, পেলেন একটি ভালোবাসার আশ্রয় এবং ইতিহাস সাক্ষী। যখন সমগ্র পৃথিবী আমাদের নবীজি কে অস্বীকার করেছিল, তখন প্রথম পূর্ণ আস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন হযরত খাদিজা রা। 15 নবীজি এর নিভৃত প্রিয়তা। কেন তিনি একা থাকতে চাইতেন? এখন আমরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে গেছি। নবীজি এর বয়স যখন 40-এর কাছাকাছি, তখন তিনি ক্রমশ মানুষের ভেতরের অন্ধকার, মূর্তি পূজা, অন্যায়, জুলুম, অশ্লীলতা, মিথ্যা এগুলো দেখে খুব কষ্ট পেতে থাকেন। তখন তিনি মক্কার বাইরে একটি পাহাড়ের গুহায় গিয়ে নিঃসঙ্গ ধ্যান, ইবাদত, চিন্তা ও তাফাক্কুর করতেন। সেই গুহার নাম গারে হেরা, হেরা গুহা। এখানে তিনি কি করতেন? দুনিয়ার হাল নিয়ে ভাবতেন, সৃষ্টিকর্তার দিকে মন দিতেন, সমাজের অন্ধকারে ব্যথিত হতেন, অন্তরে অন্তরে সত্যের দিকে আকৃষ্ট হতেন। এ যেন ছিল আল্লাহ তাঁর হাবিব এর হৃদয়কে ওহির জন্য প্রস্তুত করছিলেন। 16 কুরআন কখন নাইল হয়? প্রথম ওহির মুহূর্ত এখন আসছে, মানব ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত মুহূর্তগুলোর একটি। বয়স 40 বছর। স্থান গারে হেরা। সময় রমজান মাসের এক বরকতময় রাত। হঠাৎ একদিন সেখানে আসেন ফেরেশতা জিবরাইল। তিনি এসে বললেন, ইকরা, পড়ুন, পাঠ করুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। এরপর জিবরাইল তাকে জড়িয়ে ধরেন, তারপর আবার বলেন, ইকরা। এভাবে 3 বার হওয়ার পর নাইল হয় কুরআনের প্রথম আয়াতসমূহ। বাংলা অর্থ, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো, আর তোমার রব অতি মহান দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আল আলাক 96 1-5 প্রেবিয়াস। কুরআন খাম যোগ দুরি। এটাই ছিল প্রথম ওহী, এটাই ছিল কুরআন নাইলের সূচনা, এটাই ছিল নবুয়াতের সূচনা। 17 প্রথম ওহীর পর নবীজি এর অবস্থা। প্রথম ওহী পাওয়ার পর আমাদের প্রিয় নবী কাঁপতে কাঁপতে গুহা থেকে ফিরে আসেন। তিনি গভীর ভয়, বিস্ময় ও ভারে আচ্ছন্ন ছিলেন।
তিনি ঘরে এসে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা তাকে শান্ত করেন, সান্ত্বনা দেন, ভালোবাসা দেন। এই দৃশ্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কোমল দৃশ্যগুলোর একটি। 18 খাদিজা এর অমর সাক্ষ্য নবীজিকে ছিলেন। হযরত খাদিজা তখন যে কথাগুলো বলেছিলেন তা যেন নবীজি এর সমগ্র চরিত্রের সারসংক্ষেপ। তিনি বলেন অর্থগতভাবে, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলকে সাহায্য করেন, মিসকিনের পাশে দাঁড়ান, অতিথির সম্মান করেন, সত্যের কাজে সাহায্য করেন। এই সাক্ষ্য কেবল একজন স্ত্রীর আবেগ নয়, এটি একজন নবীর পূর্ব নবুয়াত চরিত্রের দলিল। 19 কেন কুরআনের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো? এখানে একটি গভীর রহস্য আছে। আল্লাহ চাইলে প্রথমে বলতে পারতেন, নামাজ পড়ো, রোজা রাখো, জিহাদ করো, হারাম ছাড়ো, কিন্তু প্রথমে বললেন ইকরা, পড়ো কেন? কারণ ইসলাম হল অন্ধ আবেগ নয়, অন্ধ অনুকরণ নয়, অন্ধ কুসংস্কার নয়, বরং ইসলাম হল ওহী, জ্ঞান, চিন্তা, প্রজ্ঞা, হিদায়াত ও আলোকপ্রাপ্তি। অর্থাৎ আমাদের নবী এর উম্মতকে আল্লাহ প্রথমেই ইলমের উম্মত বানিয়েছেন।